দর্শক, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান যোগ দেয়াকে কেন্দ্র করে মতিঝিলে বিক্ষোভ করছে গ্রাহকরা। আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আলফি রায়হান। আলফি, কি পরিস্থিতি দেখছেন জানাবেন। আমি এই মুহূর্তে রয়েছি মতিঝিলের ইসলামী ব্যাংকের সামনে, যেখানে কিন্তু আজকে গ্রাহকদের যেই মানববন্ধন করার কথা ছিল, সেই মানববন্ধন 12টায় সময় দেওয়া থাকলেও তারা কিন্তু সকাল সকাল এখানে আসতে শুরু করে এবং এরপর কিছুক্ষণ 8টা থেকে 9টার মধ্যেই কিন্তু তারা এখানে অনেক জড়ো হওয়ার পরে পুলিশ তাদেরকে বাধা দেয় এবং তারপরেই কিন্তু পুলিশের সাথে তাদের একটি সংঘর্ষ সৃষ্টি হয়। ধাওয়া পাল্টা ধাওয়ার ফলে কিন্তু তারা বেশ কয়েকজন আহত হয়েছে, এমনটি কিন্তু আমাদেরকে জানিয়েছে। তবে পুলিশের যেই বক্তব্য ছিল, তারা বলছেন যে তাদেরকে আটকানোর জন্য এবং তারা কিছু স্লোগান দিচ্ছিল, সেই স্লোগানটি হচ্ছে একটু খারাপ দিকে বা ভয়ানক দিকে নিয়ে যাচ্ছিল, সেই জন্য তারা তাদের কর্মযজ্ঞ চালিয়েছে, এমনটি কিন্তু তারা জানিয়েছে। তবে এখানে আজকে যেই প্রধান কারণ, সেটা হচ্ছে যে চেয়ারম্যানকে নিয়ে, যে নতুন চেয়ারম্যান এখানে যোগ দিয়েছে, তিনি হচ্ছে ফ্যাসিস্ট আমলের চেয়ারম্যান, এমনটি তাদের বক্তব্য। তারা সেই চেয়ারম্যানকে এখানে চাচ্ছেন এবং তার প্রত্যাহারের দাবিতে কিন্তু তারা এখানে আজকে এসেছেন এবং এখানে এসে তারা কিন্তু তাদের মানববন্ধন করার চেষ্টা করেছে। তবে পুলিশ তাদের সেই বাধা দেওয়ায় কিন্তু সংঘর্ষ হওয়ার ব্যাপারটি কিন্তু আরো বেশি 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 উদ্বিগ্ন হয়ে পড়েছে। আমি যদি একটু একজনের সাথে এখানে কথা বলি, আসলে আপনাদের এখানে এখন চাওয়াটা কি? আমাদের চাওয়া হলো, বর্তমান যে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান, সে ফ্যাসিস্ট আমলে বাংলাদেশ ব্যাংকের সে ডেপুটি গভর্নর ছিল। এই ব্যাংকে আবার নতুন করে লুটপাট করার জন্য, ব্যাংকের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করার জন্য আবার সেই আওয়ামী লীগের যে দোসর, এস আলমের দোসর, এই খোরশেদ আলমকে আবার এই ইসলামী ব্যাংকে বসানো হয়েছে। আমাদের একটাই দাবি 3 কোটি গ্রাহকের, যে এই আওয়ামী সন্ত্রাসীদের দোসর এস আলমের সহযোগী এই খোরশেদ আলমকে আজকের মধ্যেই এই ব্যাংক থেকে, চেয়ারম্যানের পদ থেকে তাকে পদত্যাগ করাতে হবে। এটাই আমাদের প্রধান দাবি। আসলে তাদের যে দাবিটি ছিল যে এই খোরশেদ আলম যিনি রয়েছেন চেয়ারম্যান পদে, তিনি নিযুক্ত হয়েছেন এবং আজকে তার এখানে জয়েনিং করার কথা ছিল, সেই তাকে আজকে তারা দিতে চাচ্ছেন এবং তাকে তীব্র বিরোধিতা করেই কিন্তু তাদের আজকের এই মানববন্ধন। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি, যে এখানে এসে সকাল থেকেই পুলিশ লাঠিচার্জ, টিয়ার সেল, সাউন্ড গ্রেনেড মেরেছে এবং আপনাদের কয়েকজন আহত হয়েছে, এমনটি আমরা শুনেছি। একজনকে হাসপাতালে নিতেও দেখেছি আমরা। আসলে পুলিশের সাথে আপনাদের সংঘর্ষ হওয়ার কারণ কি ছিল? আসলে আমরা তো এখানে এসেছি, আমরা এখানে যারা আছি, এটা কিন্তু রাজনৈতিক কোনো সমাবেশ না। এটা হচ্ছে ইসলামী ব্যাংকের যে 3 কোটি গ্রাহক আছে, এই 3 কোটি গ্রাহকের কষ্টে অর্জিত যে সম্পদ ইসলামী ব্যাংকে জমা আছে, সেটা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকার যে একজন ফ্যাসিস্টের দোসরকে এখন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হিসেবে বসানোর চেষ্টা করছে। এই দেশের যে ইসলামী ব্যাংকের যে গ্রাহক আছে, তার কাছে তাদের সম্পদকে গচ্ছিত বা আমানত রাখতে, এটা তারা সন্দেহের উপরে আছে যে তার কাছে এটা গচ্ছিত থাকবে না। কারণ হচ্ছে এর পূর্বে আমরা দেখেছি যে অ্যাসালমের গ্রুপ, যে অ্যাসালম যে এটা চেয়ারম্যান হিসেবে ছিল, তখন সে হাজার হাজার কোটি টাকা এখান থেকে আত্মসাৎ করে এবং পাচার করেছে। তো তারই একজন দোসরকে এখন আবার ইসলাম ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে। তার কাছে এই ব্যাংকটা নিরাপদ আমরা মনে করছি না, যার জন্যই আমরা এখানে এসেছি। তো আমরা এখানে শান্তভাবে অবস্থান করছিলাম, ঠিক আমাদের এর মধ্যেই পুলিশ আমাদের উপরে জলকামান নিক্ষেপ করেছে, তারপরে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে। এক পর্যায়ে আমাদের কিছু ভাই অসুস্থ হয়ে পড়েছে, আহত হয়েছে, কিছু ভাইকে হসপিটালে নেওয়া হয়েছে। তো আমরা এই মুহূর্তে চাচ্ছি যে এই অ্যাসালামের দোসর তথা ফ্যাসিস্ট সরকারের দোসর, যাকে এই সরকার এখন ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিতে চাচ্ছে, আমরা চাচ্ছি কোনোভাবেই যেন এই সরকার তাকে নিয়োগ না দেয় এবং 3 কোটি গ্রাহকের যে গচ্ছিত আমানত, এটার নিশ্চয়তার জন্য সরকার দেয় এবং তাকে যেন কোনোভাবে এখানে চেয়ারম্যান নিয়োগ না হয়। আসলে শুনলেন আপনারা যে তাদের যে দাবি, তারা এই চেয়ারম্যানকে কোনোভাবেই তারা এখানে জয়েন করতে বা তাদের এখানে এই দায়িত্বে তারা কোনোভাবেই দিতে চাচ্ছে না। আমরা কিন্তু সকাল থেকেই দেখেছি যে সকাল থেকে এখানে বেশ উত্তেজনা সৃষ্টি হচ্ছে এবং পুলিশ কিন্তু তাদের জায়গা থেকে ভালোভাবেই তাদের প্রস্তুতি নিয়ে রেখেছেন এবং সেই পুলিশের যে তৎপরতা, সেটাও কিন্তু বেশ দেখা গেছে। আমরা কিন্তু এখানে পুলিশের সাথেও কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তাদের পরবর্তী পদক্ষেপ আরো কঠোর যদি হতে হয়,
তাদের যদি আরো কঠোর হতে হয় তাহলে তারা সেটাই করবেন। তবে এই তাদের এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেই ব্যাপারে তারা পুরোপুরি নজরদারি করবেন। এখানে একটি ব্যাংক পাড়ার এই জায়গাটিকে কোনো ধরনের ঝামেলা তারা চাচ্ছেন না, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। তবে পুলিশের কাছে যখন জানতে চাওয়া হয়েছিল যে আসলে গ্রাহকদের এই চেয়ারম্যানকে নিয়ে যেই ধরনের সমস্যা, এটা নিয়ে আসলে তাদের মন্তব্যকে, তারা সেখানে কিন্তু কোনো কথা বলেননি। তবে তাদের ভাষ্য একটাই ছিল যে এখানে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি হতে তারা দিবে না, এটার জন্য তাদের যা যা করণীয় আইনিভাবে পদক্ষেপ নেওয়া দরকার তারা সবগুলো সেটা এখানে করবেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা এখানে দেখেছি যে সকাল থেকে আস্তে আস্তে কিন্তু এখানে আসলে গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু তুলনামূলকভাবে বেড়ে যাচ্ছে এবং তারা এসে কিন্তু এখানে মানববন্ধন করার যেই প্রক্রিয়া সেটি কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। আমরা দেখতেই পাচ্ছি যে এখানকার দলে দলে সবাই যোগদান করছেন এবং তাদের এখানকার পরবর্তী পদক্ষেপ বা তারা কি করবেন আমরা হচ্ছে তাদের কাছ থেকে একটু জানবো যে আসলে এই যে আপনাদের আজকে আমরা হচ্ছে এখানে দেখেছি এবং এই পরিস্থিতি যতই যাচ্ছে ততই কিন্তু আরো উত্তেজিত হচ্ছে এবং তাদের একটি চাওয়া এখন সুষ্ঠু এবং সুন্দরভাবে যেন তাদের যে ব্যাংকের আমানত সেটা যেন তারা রক্ষা করতে পারেন এবং সেটা যেন তারা রেখে শান্তিতে তাদের টাকাগুলো যেন এখান থেকে ঝামেলাপূর্ণ ছাড়াই যেন তারা উত্তোলন এবং তারা রাখার যে প্রক্রিয়া সেটা যেন চালিয়ে যেতে পারেন, এমন একজন লোককেই তারা এখন চাচ্ছেন বলে তাদের দাবি। এই ছিল আমার কাছে ইসলামী ব্যাংকের সামনে থেকে সর্বশেষ তথ্য।